আমি কিছু বলি নাই। বাজান রে, মাওলা আলী শের খোদা কিতাবের মধ্যে পেলাম, উনি কান্না শুরু করে দিল হাউমাউ করে, বলতেছে যুবক, আমার নবী তো 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, আমরা সাহাবায়ে কেরাম নবীর প্রেমে ব্যথিত যুবক, আমার দয়াল নবী 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি বিশ্বাস করি না। কয় কেন বিশ্বাস করো না? আমি যখন তাওরাত কিতাবে নবীর নাম কেটে দিলাম, তখন দেখলাম দয়াল নবীর নাম 4 জায়গার মধ্যে 8 বার এসে গেছে। জোরে কোন মারহাবা। কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানাম ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাকাল বাসার ওয়া মা তাকা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে? 10 তলা বিল্ডিং দোষী দিয়ে বাজান রে, আমি দেখলাম হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে। বাবা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, মা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। ছোট বাচ্চা তার ব্রেন্ডের মধ্যে বাজান গুলি মেরে তাকে শহীদ করে দিচ্ছে। আমি বুঝলাম যদি আমাদের বাংলাদেশের মানুষদেরকে বলা হতো তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, তাহলে আমরা বাংলাদেশের মুসলমান চুনারগড়ের মানুষ আমরা বিমান দিয়ে গিয়ে আমাদের টাকা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেটে? ইনশাআল্লাহ শোনেন নাই এরকম কথা বলবো, আলহামদুলিল্লাহ বলেন তো। বাজান আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি আলোচনা চলে যাব। বলেন তো আল্লাহর কোরআনে কোন ব্যক্তি যদি সন্দেহ করে তার কি ঈমান থাকবে? সবাই বলেন না, ঈমান থাকবে? আমার নবীর ব্যাপারে যদি কোনো সন্দেহ করে তার কি ঈমান থাকবে? আপনারা শুনেছেন যে ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে সনাতন ধর্মের একজন লোক নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, কটূক্তি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, যেই র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমি জানিয়ে দিতে চাই, এই পশ্চিম উসমানপুর জমিন থেকে আপনি আমার বাবাকে নিয়ে কথা বলেন, কিন্তু আমরা কিচ্ছু বলবো না। আপনি আমার মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার ফেমাস নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। যে আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি হয়, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, আমরা মুসলমান রাস্তায় রাস্তায় রন্দে রন্দে আমরা প্রতিবাদে ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা 3টা বিষয় ছাড় দিই না, আল্লাহ এবং তার রাসূল কোরআন। সকল মুসলমান একাকার, কথা কোন ঠিক না? এই 3টা বিষয় কোনো ছাড়, আল্লাহ, কোরআন এবং নবী, ঠিক কিনা বলেন? 3টা বিষয় কোনো ছাড় দেওয়া যাবে? যখন আপনার এইভাবে গুস্তাখি করছে, তারা দেখছে মনে করছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমানের সংখ্যা কম। 10 তলা বিল্ডিং দোষী দিয়ে বাজান রে, আমি দেখলাম হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে। বাবা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, মা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। ছোট বাচ্চা তার ব্রেন্ডের মধ্যে বাজান গুলি মেরে তাকে শহীদ করে দিচ্ছে। আমি বুঝলাম যদি আমাদের বাংলাদেশের মানুষদেরকে বলা হতো তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, তাহলে আমরা বাংলাদেশের মুসলমান চুনারগড়ের মানুষ আমরা বিমান দিয়ে গিয়ে আমাদের টাকা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা মুসলমানের জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন, আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও আমার ওসমানপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও আমার মা বোনের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, বলেন কার? জবান খুলে কার? বলেন রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, একটু খেয়াল করে দেখেন বাজান, ওসমানপুর নয়, চুনারুঘাট নয়, হবিগঞ্জ নয়, শায়েস্তাগঞ্জ নয়, মাধবপুর নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, যখন দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দেয়, খুব কম মুসল্লি মসজিদের মধ্যে দেখা যায়, কিন্তু মহল্লায় হাজার হাজার মানুষ, বাজান গ্রামে হাজার হাজার মানুষ। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তখন মসজিদের মধ্যে কোনো মানুষ দেখা যায় না। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য কি? আল্লাহ বলতেছে যেই ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যখন রমজান মাসের রোজা ফরজ হবে তখন রমজান মাসের রোজা রাখবে, যখন যাকাত ফরজ হবে তখন যাকাত দিবে। বাজান রে, আমার আল্লাহ বলে যখন হজ ফরজ হবে তখন হজ করবে। আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহর আনুগত্য করার পরে আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা শোনো শোনো, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আমার আল্লাহ বলে সেই ব্যক্তি ওই বান্দাদের সাথে থাকবে যাদেরকে আমি আল্লাহ তাআলা নেয়ামত প্রাপ্ত করেছি। সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। আপনারা কি তাদের সাথে থাকতে চান কি চান না? এখন বাজান থাকতে হলে কি করতে হবে? আমি রায়হান জালালি কেন নবী নবী করি? উসমানপুরের মানুষ কেন নবী নবী করে? কেন এত নবীর জন্য পাগল? আমার কথা নয়, আমার আল্লাহর কোরআনের কথা। আল্লাহ শুধু এখানে আল্লাহর আনুগত্যের কথা বলেন নাই, আল্লাহ তাআলা এখানে বলেছে আমার বন্ধুর মুস্তাফার আনুগত্য করতে হবে। আপনি যদি হাদিসের দিকে খেয়াল করেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার মায়ার নবী উসমানপুরের মানুষ বাজার সুসংবাদ শুনেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত, ও আমার ওসমানপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ বলে, আমার নবী বলে, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। অস্বীকার মানে কি বাজান রে? যেই ব্যক্তি দয়াল নবীর সুন্নতকে অস্বীকার করেছে। আমাদের যুবক ভাইদের দিকে একটু খেয়াল করেন বাজান। আজকে বাজান যুবকরা বাজান ফেসবুক নিয়ে মত্ত আছে বাজান। আপনি যদি খেয়াল করেন, যদি উসমানপুরে নাই বাহিরে দেখবেন বাজান, কিছু কিছু যুবক আছে বাজান খ্রিস্টানদের চাল চলনে চলে বাজান, দেখবেন চুলের কাটিং দেয় খ্রিস্টানের মতো বাজান রে। ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দাও, লক্ষ্য করো বাজান রে। কিছু কিছু যুবক আছে বাজান খ্রিস্টানদের মতো চলে, কিন্তু আমার নবীর সুন্নত তো এটা নয়। আমার নবীর সুন্নত হলো সাদা কাপড় পরা, আমার নবীর সুন্নত হলো পাঞ্জাবি পরা, আমার নবীর সুন্নত হলো বাজান মুস্কি হেসে দেওয়া, আমার নবীর সুন্নত হলো বাজান রে খেজুর খাওয়া। কথা কোন ঠিক কিনা?
আমার নবী সুন্নত হলো বাজান 5 ওয়াক্ত বাজান ঠিক টাইমে পড়া বাজান। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। আপনি আমি কেমন নবীর পাগল। আজকে আপনি যে ইয়াহুদীর অনুসরণ করছেন বাজান, কিতাবের নাম হলো জামিউল জাওয়াম, ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। যে কিতাবটা আমার কাছে আছে বাজান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার নবীকে 75 বার দেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাজান কেন নবী নবী করি বাজান? আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং আমার দয়াল নবীর আনুগত্য করবে, আল্লাহ কষে হাসর ময়দানে নবীদের সাথে থাকবে, সিদ্দিকগণের সাথে থাকবে, শুহাদায়ে কেরামের সাথে থাকবে, সালেহিনগণদের সাথে থাকবে। এখন আল্লাহ আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ বলে বান্দারে জোরকন মারহাবা। আমার আল্লাহ কয় আরেক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেয়, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছে। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং দয়াল নবীর আনুগত্য করবে, আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বাজান রে যেই জান্নাতের তলা দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হয়। আল্লাহ কয় আমি আল্লাহর আনুগত্য করার পরে আমার বন্ধু মুস্তাফার যখন আনুগত্য করবা তখন আমি তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। এখন আপনারা বলেন আপনারা কি সেই জান্নাত পেতে চান কি চান না? হাত তুলে কোন চান কি চান না? জোরকন মারহাবা। বলবেন জান্নাত পাবার মাধ্যম কি? কথা কোন ঠিকই না? কেমনে জান্নাতি হওয়া যায়? আমরা ওসমানপুরের মানুষ জানতে চাই হুজুর, হুজুর আমরা যে আজকে এখানে আসছি টাকা খরচ করেছি, আমরা পরিবর্তন হতে চাই। কথা কোন ঠিক কি না? আমরা পরিবর্তন করতে চাই। কেমনে জান্নাত পাওয়া যায়? কিতাবের নাম হলো জামিউল জাওয়াম, ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরকন মারহাবা। যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি উল্লেখ করতেছেন, ও যুবক ভাই আজকে তুমি কেমন নবীর অনুসরণ করো? আমি কিতাবের মধ্যে পেলাম বাজান রে ইয়াহুদি কিন্তু মুসলমানের শত্রু। মুসলমান একদিন না একদিন মিলিত হয়ে যাবে, কিন্তু ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের ঘোর শত্রু। ইয়াহুদিরা প্রত্যেক শনিবার বাজান রে তাওরাত কিতাব পড়ে। একদিন হঠাৎ একজন ইয়াহুদি যুবক যখন তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়তেছে হঠাৎ করে আমার নবীর নাম পেল বাজান। ইয়াহুদিরা তো আমার নবীরে দেখতে পারে না। ওই ইয়াহুদি যুবক যখন আমার নবীর নাম পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার নবীর পারে না, ইয়াহুদি যুবক আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। ইয়াহুদি যুবক কয় আমি যখন নামটা কাটলাম, কি আশ্চর্যের বিষয়টা তো জাদু নয়, আমি দেখলাম এটা আর জায়গার মধ্যে এসে গেছে। কোন মানুষ তো লিখতে পারে না, আমি তো ছিঁড়ে ফেলে দিয়েছি। কেমনে মুহাম্মদের নাম এসে এখন সেই নিয়ত করে যেইভাবে হোক আমি মুহাম্মদের সাথে দেখা করব। ওই যুবক আর দেরি করলো না বাজান। এখন যুবক যাইতে যাইতে ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে ভাইজান, ও ভাইজান আপনি কি চিনতে পারেননি মুহাম্মদকে? তখন সে বলে মুহাম্মদ হলো জাদুকর। আরো জোরে কোন, আমার নবী কি জাদুকর হতে পারে? ওই পণ্ডিত বলে যুবক রে মুহাম্মদের নাম তুমি নিও না, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদের নাম তুমি নিও না। যুবক বলে না না, আপনি যতই বলেন জাদুকর আমি বিশ্বাস করি না। ও কেন বিশ্বাস করো না? ও জানেননি হুজুর, আমি যখন একবার নাম কাটলাম তখন দেখি ডবল হয়ে গেছে। আমি যখন 4 বার নাম কাটলাম তখন দেখি 8 জায়গার মধ্যে নবীর নাম এসে গেছে। আপনি একটু বলেন, আমি তো নবীর পাগল। এই লোকটার বসবাস। এই কথা বলার পরে ইয়াহুদি যুবক আর
দেরি করলো না, বাজারে যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে হঠাৎ করে একজন মুশরিকের সাথে দেখা, একজন কাফেরের সাথে দেখা। বলতেছে, ভাইরাই আমার, ভাইরাই আমার, আপনি জানেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকে? মুশরিক কাফেররা তো আমার নবীরে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুশরিক কাফেররা তো আমার দয়াল নবী মায়ার নবীরে দেখতে পারে না। এই কথা বলার পরে বাজান মুশরিক বলে, আমি নবী চিনি না, নবী কি? ইহুদি যুবক কেঁদে কেঁদে আরো সামনে যাইতে লাগলো। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, যাইতে 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 একজন সাহাবায়ে কেরামের সাথে দেখা। যে সাহাবায়ে কেরাম বাজান রে বৃদ্ধ, ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি একটু বলেন না আমার নবী কোথায় থাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? আমি তাওরাত কিতাবে ওনার নাম পেয়েছি হুজুর। হুজুর ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি মুহাম্মদ বলেন না, না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কি না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কথাও মিলবে না, বলেন ওই মধু হ্যাঁ, বলেন না, না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে যুবক, হুজুর, ও হুজুর, হুজুর গো, আপনি কি আমার নবীরে চিনেননি? হুজুর, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি উসমানপুরে কোনো মানুষ এসে বলে, আমি তোমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তুমি আমার নবীর মোহাব্বত ছেড়ে দাও, আপনারা কি ছেড়ে দিবেন? সবাই হাত তুলে কোন 1000 কোটি টাকা দিবে, নবীর মোহাব্বত ছাড়বেন? আরো জোরে, ছাড়বো না, ছাড়বো না। ইয়াহুদি যুবক দেরি করলো না, বলতেছে, হুজুর গো, আপনি নবীর কথা বলেন, নবীজি কোথায় থাকে? এখন নবী সাহাবী বলে, ও যুবক, কেমনে বলবো? আমার নবীজি মক্কাতুল মুকাররমায় ছিল, ছোট কাল থেকে অনেক কষ্ট পেয়েছে, আব্বা আম্মার আদর পাই নাই। হায় হায়, আমার দয়াল নবীকে আবু জাহেল দারুন নদওয়া সবার মধ্যে হত্যা করবে বলেছে। আমার দয়াল নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেছে। যুবক কয়, হুজুর আপনাকে ধন্যবাদ, নবী যেখানেই থাকুক না কেন, আমি যুবক নবীর সাথে দেখা করব। নবীজি যেখানে থাকে না কেন, আমি নবীর সাথে দেখা করব। যুবক আর দেরি করলো না বাজান, যাইতে 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 হাঁটতে হাঁটতে, তখন কোনো বাস ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, তখন বাজান ওটে করে ঘোড়া করে হেঁটে হেঁটে মানুষ সফর করত। দেখেন সিরিয়া কত দূরে বাজান, মক্কাতুল মুকাররমা কত দূরে। ওই যুবক আর দেরি করলো না, সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা থেকে হাঁটতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। বাজান রে, গত 1 মাস আগে না আমি মদিনা শরীফ দেখে আসছি বাজান, এত সুন্দর, এত সুন্দর, মনে হয় একটা জান্নাতের টুকরা, মনে হয় বাজান রে একটা জান্নাতের টুকরা। ওই পাগলা ওই যুবক যখন মদিনা শরীফ গেল, দেখতেছে হযরতে সালমান ফার্সি, উনি পাগড়ি পরা, এত সুন্দর, এত সুন্দর। যুবক মনে করেছে উনি মনোনবী। তখন হযরতে সালমান ফার্সিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালমান ফার্সি তো নবী নয়, উনি চুপ করে রইলেন। হঠাৎ করে বাজান রে টপ টপ করে পানি পড়ে। কেন পড়ে জানেননি? একটু পরে জানতে পারবেন। তখন উনি সালামের উত্তর দেয় না। যুবকের হাতটা উনি এইভাবে ধরলেন, টানতে 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 ওনাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন বাজান। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, জোরে কোন মারহাবা।
যেই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এবার তাকে টেনে টেনে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন বাজান। নিয়ে যাওয়ার পর দেখতেছে সিদ্দিক আকবর বসা, ফারুকে আজম বসা, হযরতে ওসমান জিন্নুরাইন বসা, হযরতে মাওলানা আলী শের খোদাও বসা বাজান। সবাই তাকায় আছে। যুবক হঠাৎ করে আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে, ফারুকে আজমের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে, ওসমান জিন্নুরাইনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, হযরতে মাওলানা আলী শের খোদার বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমি যখন আপনাকে সালাম দিলাম তখন আপনিও কেঁদেছেন। এখন দেখি মসজিদে নববীর মধ্যে যখন সালাম দিলাম তখন দেখি সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে। মাওলানা আলী ডাক দিয়া কয়, সালমান, ও সালমান, তুমি কাকে এনেছো মসজিদে নববীর মধ্যে? হযরতে সালমান ফার্সি ডাক দিয়া কয়, হুজুর গো, এই লোকটা নবীর পাগল, এই লোকটা মুসলমান নয়, এই লোকটা ইহুদি, এই লোকটা সিরিয়া থেকে হেঁটে হেঁটে আমার নবীর সাথে দেখা করতে আসছে। আমি কিছু বলি নাই বাজান রে। মাওলানা আলী শের খোদা কিতাবের মধ্যে পেলাম, উনি কান্না শুরু করে দিল হাউমাউ করে। বলতেছে, যুবক, আমার নবী তো 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, আমরা সাহাবায়ে কেরাম নবীর প্রেমে ব্যথিত যুবক, আমার দয়াল নবী 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমি বিশ্বাস করি না। কয়, কেন বিশ্বাস করো না? আমি যখন তাওরাত কিতাবে নবীর নাম কেটে দিলাম তখন দেখলাম দয়াল নবীর নাম 4 জায়গার মধ্যে 8 বার এসে গেছে। যুরকন মারহাবা। দয়াল নবীর নাম, মায়ার নবীর নাম, রহমাতুল লিল আলামিন নবীর নাম আমি দেখলাম 8 জায়গার মধ্যে এসে গেছে। মাওলানা আলী শের খোদা কই দেখে আসো। যুবক গেলেন বাজান। যাওয়ার পরে হযরত আলী কো, আমার নবীর শান শুনবানি? মারহাবা কোন নবীর শান? কো হ্যাঁ। তুমি তো আমার নবীরে দেখবা না, আমার নবীর শান শুনবা? কো বলেন তো দেখি। বাজান রে, কোরআনও আমার নবীর শান আছে। আপনি প্রশ্ন করবেন, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা। হে কোরআন, তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানাম ওয়া শাফাতাইন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাকাল বাসার ওয়া মা তাকা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে? জোরে কোন মারহাবা। আমার নবীর শান কম না বেশি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর শান। সুবহানাল্লাহ। আপনি যদি খেয়াল করেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার নবীর শান। এই জন্য বলে আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ঠিক কি না? কত শান কত মান মোর কামিলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা। হাত তুলে ও গো
করো করুণা দিদার দাও গো শাহ। মনে করতেছে ওসমানপুরের মানুষ মানে হাত তুললে হুজুরে কি লেগে তুললে বুঝলাম না। কোরআন শরীফে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাসরের ময়দানে আপনার মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে ওসমানপুরের জমিনে একটা মাহফিল হয়েছিল, মাহফিলে নবীর প্রশংসা যখন শুনেছে তখন হাত তুলেছিল, হয়তো এটার উসিলে আল্লাহ জান্নাত দিতে পারে। জোরে কই না মারহাবা? সকলে একসাথে হাত তুলে নবীর রওজা শরীফ জমা খুলে রে না নবীর শরীফ দেখে বরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, ঠিক কি না? পৃথিবীর কতখানে আমরা কত এছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। নবীর রওজা গেলে আর দুঃখ থাকে না, নবীর আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। যেরকম মারহাবা। আচ্ছা বাজান, আমার নবীর শান কম না বেশি? অনেক বেশি। কেমন জানেন? আমি একটা রিক্সা চালকের রিক্সার মধ্যে উঠলাম, এখান থেকে একটা আপনার অনেক বড় একটা উপকার পাবেন আপনি। বলবো 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 ওঠার পরে বললাম, তখন রিক্সা চালক ভাইকে হুজুর একটা মনের কথা কইতাম। আমি কই আলাও। রিক্সা চালককে হুজুর আজকে আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি। কি রোগে? আচ্ছা আগে একটা কথা ছিল যক্কা হলে এই কথার এখন ভিত্তি নাই, কথা কোন ঠিক না? আবার বলেছিল ক্যান্সার হলেও রক্ষা নাই। তো রিক্সা চালক হুজুর আমি একটা মনের কথা কইতাম হুজুর, আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম হুজুর। তো আমি কইলাম এখন কি অবস্থা? হুজুর আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছি। কেমনে ভালো হইছো? তুমি কি চেন্নাই গেছো? চেন্নাই যাই নাই। তুমি কি বার্ডেন হসপিটাল গেছো? না আমি বার্ডেনে যাই নাই। তুমি কি ব্যাঙ্গালোরে গেছো? ব্যাঙ্গালোরে যাই নাই। তুমি কি কলকাতায় গেছো? যাই নাই। তো কেমনে ভালো করছো? হুজুর 1 বছর আগে যখন পরীক্ষা করছি তখন ডাক্তার সাহেব বলছে যে আমার নাকি ক্যান্সার রোগ, আমি মনে হয় বাঁচবো না হুজুর। তখন আমি চিন্তা করলাম আমি এত টাকা কোত্থেকে পাবো যে আমি বাহিরে গিয়ে আমি এই ক্যান্সার রোগের চিকিৎসা করাবো। জানেন আমার ক্যান্সার রোগ কেমনে ভালো হয়েছে হুজুর? আমি কইলাম কও কেমনে ভালো হয়েছে? হুজুর আমি যখন ফেডেল মারতাম তখন দুরূদ পড়তাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ কয় না? গাড়িতে আছেন দুরূদ পড়েন, ঠিক কিনা বলেন? আপনি যেখানেই থাকেন না কেন দুরূদ শরীফ পড়েন। আজকে আমি একজন যুবক, মারহাবা কয় না? একজন যুবক চাই এই পশ্চিম ওসমানপুরে আজকের মাহফিল থেকে একজন যুবক চাই যে যুবক বলবে যে হুজুর আমি এখন থেকে দয়াল নবীর প্রতি প্রতিদিন 100 বার দুরূদ পড়ব। ওয়াদা করছেন তো? 2 জন পাইছি, 3 জন পাইছি। যেরকম মারহাবা কন। মনে থাকতে নাও পারে, যেই টাইমে মনে আসবে, ফজরে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিবে হোক, আর এসাতে হোক, যে কোনো টাইমে কতবার বলেন? কতবার? যারা হাত তুলছেন আমার আল্লাহ দেখতেছে, কিন্তু কমপক্ষে কয়বার? জানেন দুরূদ পড়লে কি লাভ? আপনি রোগ, আপনার রোগ হলো আপনার হার্ট অ্যাটাক, খোদা কি কসম আপনি একটা নিয়ত করেন যে আল্লাহ গো আমি 1 মাস ধরে প্রতিদিন 100 বার দুরূদ পড়ব, দেখবেন আপনার ওই হার্ট অ্যাটাক আল্লাহ শাফা দিবে। আপনি দুরূদ পড়েন, দুরূদ পড়তে পড়তে দেখবেন যে আপনার যে ভিতরের যে রোগগুলো আছে এই রোগগুলো শাফা দিবে কে? হক ছোট দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু, এটা সবাই পারবেন না? বলেন সাল্লাল্লাহু। বড় দুরূদ পারেন না, কমপক্ষে এই দুরূদটা কয়বার? 100 বার। বলেন কয়বার? আজকের মাহফিল থেকে আমি 3 জন লোক পাইলাম, অনেকে পাইলাম আলহামদুলিল্লাহ। আমি চাইছি একজন, যেরকম মারহাবা। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কয়টা আমল নিলাম? একটা। বলেন কয়টা? তাহলে আমরা যদি প্রত্যেকটা মাহফিলে যদি এরকম একটা আমল নিয়ে যেতে পারি, আমাদের সমাজে খারাপ কাজ হতে পারে? কথা কোন ঠিকই না? যদি আমলে থাকে আমাদের সমাজে জেনা হতে পারে? কথা কোন হতে পারে? এই জন্য বলি বাজান আমলের দিকে যান। কেমন আমল? আমার নবীর প্রেমের আমল। যেরকম মারহাবা। বাজান রে আমি বলতেছিলাম, কষ্ট হয়? মাত্র তো শুরু। কথা কয় না, কথা কয় না।
আপনার কে যাইবেন গা? কারা কারা যাইবেন? ওই তো বাজান কি ও মুরব্বী সাহেব পেশাব করবো মনে নাকি? হ্যাঁ, 1 নাম্বার লাগাইতেছে বাজান। আচ্ছা আপনারা যাইবেন গা? স্যার কারা কারা যাবেন একটু হাত তুলেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, যখন মারহাবা। বাজান নে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম ওই যুবকের কথা। ওই যুবক যখন মসজিদে নববীর মধ্যে গেলেন বাজান, তখন হযরত মাওলা আলী শেরে খোদা কয়, যুবক রে ও যুবক তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা এসেছি। আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ হেঁটে হেঁটে এসেছি আমার দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করার জন্য। তখন মাওলা আলী শের খোদা আমার নবীজির চেহারা মুবারকের কথা বললেন বাজান, আমার দয়াল নবীজির বডি মুবারকের কথা বললেন, আমার নবীজির জুলফি মুবারকের কথা বললেন, আমার নবীজির দাঁত মুবারকের কথা বললেন, আমার নবীজির ঘুমের কথা বললেন, আমার নবীজির জবান মুবারকের কথা বললেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি যতই বলেন আমার তৃপ্তি তো মিটে না। জোরে কোন মারহাবা। আমার তৃপ্তি মিটে না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর জানেননি আমি সিরিয়া কত দূরে? সিরিয়া থেকে হেঁটে হেঁটে আসছি। আমি দয়াল নবীর সাথে দেখা করব, যতক্ষণ না আপনি দয়াল নবীর সাথে দেখা করাবেন আমি মসজিদে নবী থেকে যাইতাম না। এখন মাওলা আলী শেরে খোদা কয়, ও সালমান, সালমান রে যাও যাও, তুমি আমার ঘরের মধ্যে যাও, তুমি ফাতেমাকে বলবা আমার দয়াল নবীর যে জুব্বা মুবারকটা আছে ওই জুব্বা মুবারকটা হযরতে এই আমার হযরতে আলীর জন্য দেওয়ার জন্য। এই কথা বলার পরে বাজান এবার হযরতে সালমান ফারসি যাইতে 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 আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন বাজান। আম্মা ফাতেমার ঘরে যখন চলে গেলেন, হায় হায় দেখি আম্মা ফাতেমা ঘরের মধ্যে গুনগুন করে কান্না করে। আমি কিতাবের মধ্যে যখন পেয়েছি বাজান অন্তরে খুব কষ্ট পেয়েছি বাজান। আম্মা ফাতেমা বসে বসে কান্না করে, ইমাম হাসান হোসাইনও কান্না করে। এবার হযরতে সালমান ফারসি কান পেতে রইলেন, কে যেন গুনগুন করে কান্না করে। এবার হযরতে সালমান ফারসি দরজার মধ্যে করাঘাত করলেন। সালমান ফারসি ডাক দিয়া কয়, মা গো মা, জোরে কোন মারহাবা। ও মা একটু দরজা খুলেন। আম্মা ফাতেমা যখন দরজা খুললেন ওনার চোখের মধ্যে পানি বাজান রে, চোখের মধ্যে পানি, হযরতে সালমান ফারসিরও পানি। আম্মা ফাতেমা কয়, আপনি অসময় আমার ঘরে কেন আসছেন? আপনি কেন কান্না করছেন? আমি তো জানি না আপনি কেন কান্না করেছেন। হযরতে সালমান ফারসি কয়, মা গো মা, ও মা, আপনি যেই নবীর জন্য কান্না করেছেন আমিও সেই নবীর জন্য কান্না করি। আপনি যেই নবীর জন্য কান্না করছেন আমিও সেই নবীর জন্য কান্না করি। ও কেন আসছেন? এবার হযরত সালমান ফারসি কয়, মা গো মা, ও মা, হযরতে মাওলা আলী শেরে খোদা বলেছে আমার নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এবার তাড়াতাড়ি উনি জুব্বা মুবারকটা এনে দিলেন। হযরতে সালমান ফারসি দৌড়াইতে 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 বাজান হযরতে মাওলা আলী শেরে খোদার কাছে চলে গেছি। ডাক দিয়া কয়, যুবক, ও যুবক, আমি তো নবীর কাছে তোমাকে নিতে পারবো না, আমি তো দয়াল নবীর সাথে তোমার দেখা করাইতে পারবো না। ও যুবক, আমি নবীর শান বলেছি, তোমার তো তৃপ্তি মিটে না, তুমি এখন আমার নবীজির জুব্বা মুবারকটা দেখো। বাজান রে, ওই যুবক যখন আমার নবীজির জুব্বা মুবারক দেখলো, যুবক কয়, হুজুর গো, জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে আমার নবী জানি কত সুন্দর। জুব্বা যদি এত সুন্দর হতে পারে আমার নবী জানি কত সুন্দর। এই কথা বলার পরে বাজান আমি নবীর সাথে দেখা করতে চাই, নবীকে দেখা ছাড়া আমি এক পাও নড়ব না, আমি সিরিয়ার জমিনে যাব না। মাওলা আলী শের খোদা বাজান রে ওনার হাতটা ধরে ফেললেন। ধরে পড়ার পরে বাজান টেনে 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 আমার নবীজির রওজা মুবারকের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হায় হায় নবীর রওজা এত সুন্দর বাজান,
আমি যখন রওজা শরীফের সামনে গেলাম, দুনিয়ার কোনো কিছু মনে থাকে না। বাজান রে, পিতা মাতা সন্তান সন্ততি, আপনি যে কত সম্পদ করেছেন বাজান, নবীর রওজার সামনে যাবেন, দেখবেন আপনার কোনো কিছুই মনে থাকবে না। এত সুন্দর নবীর রওজা বাজান রে, মনে হয় আপনি জান্নাতের মধ্যে আছেন। আমি যখন নবীর রওজা গেলাম বাজান, আমি জিজ্ঞেস করলাম, নবী গো, আমি দেখি না নবী, আপনি তো আমরা দেখেন, যেরকম মারহাবা, আমার তো গুনাহ বেশি, আমার পর্দা পড়ে গেছে নবী, আমি দেখি না। আমি যদি তোমার নগণ্য গোলাম হয়ে থাকি, তাহলে তুমি আমার একটু মেহমানদারি করাইবা, যেরকম মারহাবা। একটু পাগলামি শুরু করলাম, যেরকম মারহাবা। নবীর সাথে পাগলামি করা যায়নি, তবে মোহাব্বতের পাগলামি করা যায়। কথা কয় না, কথা কয় না। আমি কইলাম, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির হয়ে গেছি। বাজান রে, নবী যে জিন্দা, আমি তখন প্রমাণ পেয়ে গেলাম। দেখলাম একটা কাজী সাহেব আমাকে বলতেছে, হুজুর আপনি 2টা খেজুর খান। বুঝতে পারলাম আমিও যদিও গুনাহের কারণে দেখি না। বাজানের নবী আমারে দেখে। একটা প্রশ্ন করি বাজান, যদি ওসমানপুরের মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমার নবী ওসমানপুরের জমিন দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? আমার কথা না, হাদিসে মুবারাকার কথা। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها كما قال النبي صلى الله عليه وسلم। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ও আমার ওসমানপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার মা বোনেরা, আজকে যারা কষ্ট করে এখানে বসে আছেন বাজান, আপনাদের জন্য বাজান সংবাদ, যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। শুধু নেকি নয়, আমার নবী কই ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদ, ওসমানপুর নয়, চুনারুঘাট নয়, হবিগঞ্জ নয়, শায়েস্তাগঞ্জ নয়, বহুলা নয়, বাহুবল নয়, বাজান রে বানিয়াচং নয়, আজমিরিগঞ্জ নয়, লাখাই নয়, বাজান রে সরাইল নয়। আমার নবী কয়, আমি পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব কিছু দেখি। বাজান রে, এবার যখন ওই লোকটাকে, ইয়াহুদি যুবককে যখন হযরতে আলী আমার নবীর রওজার সামনে নিলেন, যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিল। যুবক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাগল, আপনার জন্য সিরিয়া থেকে এসেছি নবী গো, আপনার সাথে দেখা করার জন্য। আপনার সাহাবী বলে, আপনি নাকি দুনিয়া থেকে চলে গেছেন, আমি কিতাবের মধ্যে পেলাম আপনি নাকি জিন্দা নবী, আপনি একটু আমার সাথে দেখা দেন। ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিতাবের মধ্যে পেলাম লোকটা কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘুম চলে আসলো। হঠাৎ করে আমার দয়াল নবী ঘুমের মধ্যে হাজির। আমার নবী কয়, উম্মত রে, আর কাঁদিস না, আমি নবী হাজির হইয়া গেছি, আমি নবী হাজির হইয়া গেছি। তখন ওই লোকটার সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। এখন বলেন, নবীকে মোহাব্বত করলে জান্নাতি হওয়া যায়নি? আরো জোরে কোন যাওয়া যায়নি? এই লোকটা তো ইয়াহুদি ছিল, এখন ইসলাম গ্রহণ করে নবীকে দেখে জান্নাতি হইয়া গেছে। আপনিও যদি বাজান 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনিও যদি রমজান মাসের রোজা রাখেন, অনেক মানুষ দেখা যায় রোজার টাইমে দোকানপাটে খায়, মানুষকে বলে আমি রোজা। এরকম রোজদার হওয়ার দরকার নাই। আল্লাহকে ভয় করে আপনি রোজা রাখুন। আপনি যখন আল্লাহকে খুশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন বাজান আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবেন, আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিবেন, আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য হজ করবেন, ইরে বাজান রে, সাথে সাথে আমার নবীর মোহাব্বত রাখবেন। আপনি যখন কবরে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যখন কবরে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। বাজান রে, আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন দোকানপাটে সমালোচনা আছে না নাই? দোকানপাটে সমালোচনা, গীবত, কার ভাই কি রকম হয়েছে, কার জায়গা কি রকম হয়েছে, শুধু পরনিন্দা আছে না নাই? বাজান রে আমার,
দুনিয়া তো চিরস্থায়ী নয়। কত মানুষ দেখেছি BMW গাড়ির মধ্যে চলেছে, কত মানুষকে দেখেছি ল্যান্ড ক্রুজার গাড়ির মধ্যে চলেছে, কত মানুষকে দেখলাম হাজার হাজার কোটি টাকার মালিক। আমি দেখলাম তার বউ তার সন্তান 2টা কাপড় দিয়া ঘর থেকে বাহির কইরা দিছে। আছে না নাই? আপনারা মনে হয় যাইতেন না? ওমা আসেননি বাজান, আসেননি আপনি? বোঝা গেছে ওসমানপুরের মানুষের সাথে আজাইলের কোনটা কয়, কোনটা কয়নি বাজার। যখন আজাইল আসবে থাবা দিয়ে আপনার রুহটা কবজ করবে। কথা কয় না, কথা কয় না। যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পয়ড়া থাকবে খাঁচারে। ওরে আমার মুমিন ভাই রে বলো, রে আমার মিনে বাইরে বল, শয়নে স্বপনে ডাকো, শয়নে নে ডাকো দয়াল আল্লাহর নাম রে। ও রে আমার মুমিন বাইরে, জোরে কোন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ, পরিবর্তন হওয়ার আশা আছে না নাই? চন্দনাইশের জমিনে বাজান এই নিয়ে বাজান 7 বার যায় চট্টগ্রাম, মারহাবা কোন। যেই যুবক বাজান জীবনেও নামাজ পড়তো না বাজান, যেই যুবক নেশা করত, আমার আলোচনা করার পরে ওই যুবক বাজান ওয়াদা করেছে, হুজুর আমি নেশা করব না, হুজুর আমি দাড়ি রাখবো, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। এরপর যখন আমি গত মাসে তার গ্রামে গেলাম, গ্রামের লোক কয়, হুজুর এই যুবক দেখছি নেশা করছে, এখন দেখি তাহাজ্জুদ পড়ে। আমরা আর কিছু চাই না, কথা কোন ঠিক কিনা? শুধু পরিবর্তন হওয়া চাই। একটু গভীর মনোযোগ দাও যুবক ভাই। দেখেন আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আপনারা দেখেছেন ইহুদি যুবক আমার নবীকে মুহাব্বত করে জান্নাতি হয়ে গেছে। বাজান নেই, আমি হাদিসের কিতাবে পেলাম শুধু ইহুদি যুবক নয়, আমার দয়াল নবী সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? শুনছেন? আল্লাহু আকবার কোন। যেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কালো, বলেন কি? আমগো দেশে কালো আছে না নাই? কালো বেঠে জুলাইবিবের কোনো সম্পদ নাই, জুলাইবিবের আব্বাও নাই, মা নাই। বাজান যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা। কেন কথাটা বলতেছি? আমার আল্লাহ কোরআনুল কালিমে বলেছে, মাইয়াতি আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আপনি যখন আল্লাহ এবং রাসূল আনুগত্য করবেন, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। হযরত জুলাইবিব উনি হলেন বাজান বেঠে, উনি হলেন কালো, ওনার কোনো পরিচয় নাই, ওনার কোনো আব্বা নাই, ওনার কোনো মা নাই। ওই হযরত জুলাইবিব একদিন বসে আছে, আমার নবী কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জোরে কোন মারহাবা। আমার নবী কই, জুলাইবিবেরই সাহাবায়ে কেরাম বিবাহ করছে, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবা নাই, মা নাই, নবী গো আমি হলাম কালো, আমি হলাম বেঠে। দেখবেন আমাদের সমাজে যখন কিছু যুবক বাজান কালো হয়, টাকা নাই, পয়সা নাই, মেয়ে কই কালো ফোলারে আমি বিয়া করতাম না। আছে না নাই? দেখবেন বাজান কিছু যুবক যখন মেয়ে দেখতে যায়, কালো মেয়ে দেখে বিবাহ করে না। ওই হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, নবী গো আমি তো কালো, আমি তো বাঠি, নবী গো আমার তো কোনো পরিচয় নাই, আমার তো আব্বাও নাই, আমার তো মাও নাই, নবী গো আমার সাথে কে বিবাহ দিবে? আমার নবী কয়, জুলাইবিব তুমি কি বিবাহ করতে চাওনি? জুলাইবিব ডাক দিয়া কয়, নবী গো, জোরে কোন মারহাবা।
ও মায়ার নবীজি, যুবক ভাই একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার বাজার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, নবী গো, আপনি যা বলবেন আমি তাই করব, আপনার বিরুদ্ধাচরণ করব না। নবী গো, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আমার, আপনি যা বলবেন তাই মানবো। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ তো আরেক জায়গার মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। জুলাইবি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাই বলবেন আমি তাই করব। আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। আমার নবী কয়, ঠিক আছে, আমি তোমার জন্য কিছুক্ষণ পরেই প্রস্তাব নিয়ে আসি। আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারার মানুষ কিন্তু বাজান সুন্দর, মারহাবা কোন। মদিনার মানুষ সুন্দর। আমার নবী আনসারী সাহাবী, যে আনসারী সাহাবী মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, ওই আনসারী সাহাবীর ঘরের মধ্যে আমার নবী প্রবেশ করলেন। আমার নবী কয়, আনসারী সাহাবী রে, ও সাহাবী, একটা প্রস্তাব নিয়ে আসছি তোমার মেয়ের জন্য। কয়, কি বলেন নবী গো? আমার মেয়েকে আপনি বিবাহ করবেন? আমি তো সৌভাগ্যবান, জুরকন মারহাবা। আপনি আমার মেয়ের বিবাহ করবেন, আমি তো সৌভাগ্যবান নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব আনছেন। আমার নবী কয়, সাহাবী আমার, ও সাহাবী, আমার জন্য নয়, ওই যে কালো সাহাবী যার নাম জুলাইবি, যার মা নাই, যার বাবা নাই, যার কোনো পরিচয় নাই, যার কোনো টাকা নাই, আমি চাই তোমার মেয়ের সাথে তার বিবাহ দাও। আনসারী সাহাবীর বাজান মুখটা মলিন হয়ে গেল। দেখবেন আমাদের সমাজেও কিছু লোক আছে, এরকম কালো বাটি কইলে মুখটা মলিন কইরা লয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? যাচাই বাছাই করে না। দেখেন আমার নবী কইছে, আনসারী সাহাবী কোনো উত্তর দেয় না। আনসারী সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। আপনার বোনকে যখন একজন পুরুষ দেখতে আসবে, দেখবেন বাবা মায়ের পরামর্শ আছে না নাই? বাবা মা কয়, আমি আমার মেয়েরে বিবাহ দিব, একটু পরামর্শ করে আমি আপনাকে জানাবো। এটা কিন্তু বাজান বাবা মায়ের অধিকার। আমিও কিতাবের মধ্যে পেলাম, বাবা মায়ের অধিকার হলো যাচাই বাছাই করে মেয়েকে বিবাহ দেওয়া। এবার আনসারী সাহাবী আমার নবীর কাছ থেকে চলে গেছে। যাইতে 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 বিবির কাছে গেল, ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আমার নবীজি আমার মেয়ের জন্য একটা প্রস্তাব দিয়েছে। কয়টা তো সুখবর। দয়াল নবী, মায়ার নবী, যিনি আল্লাহ পাকের হাবিব, যাকে আসমানও পে খুশি, যাকে জমিনও পে খুশি, যাকে গাছপালাও পে খুশি, যাকে তরুলতাও পে খুশি। বাজান রে, বিবি কয়, আমার নবী কইছে আমি তো খুশি হইয়া গেছি। কিন্তু বাজান আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। কথা কয় না, কথা কয় না। আসমান চিনেছে, জমিন চিনেছে বাজান, পশু পাখি চিনেছে, কিন্তু আমরা নবীরে চিনি নাই। আহা, নবীরা খালি আর বেশে, যে সাহাবীর নাকি আব্বা নাই, মা নাই, যে সাহাবীর নাকি টাকা পয়সা নাই, ওই সাহাবীর জন্য প্রস্তাব আনছে, আমার মেয়েরে আমি সাগরে বাসাইতাম না। নাউজুবিল্লাহ কোন। আমগো দেশে দেখবেন, যখন বাহির থেকে কোনো প্রস্তাব আসে, ছেলে যদি একটু গরিব হয়, ভালো হয় কিন্তু গরিব, গরিব ফলার লগে কি বিয়ে দিতাম, আছে না নাই? কিন্তু বাজান এই বিয়ের মধ্যে বাজান অনেক মানুষ দেখেন, এটা একটা বিশেষ করে চট্টগ্রামে বেশি দেখা যায়, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা কাবিন। নাউজুবিল্লাহ কইতেন না? কাবিন নামের একটা নির্দিষ্ট আছে না নাই? হক আছে। এর থেকে আপনি যতটুকু তৌফিক আছে ততটুকু দিবেন। কিন্তু অনেক মানুষ দেখবেন যে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দেয়, পরে 1 টাকাও দেয় না। আছে না নাই? যুবক
আমি আপনাদেরকে বলছি বাজান, মোহরা দিয়ে দিতে হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ দেখবেন যে বলে যে আমি 500 মানুষ নিয়ে আসবো, আপনি আমার 500 মানুষকে খাওয়াই তুইব, আছে না নাই? অথচ এটা বোঝে না যে তার আছে না নাই, ঠিক কিনা কোন? গরিব মানুষ এটা বোঝে না। আবার দেখবেন অনেক যুবক বিবাহ করার পর আমি কিছুই চাই না, কিন্তু যখন বিয়ে করে বউরে বউ গো, পাশের বাড়ির পশ্চিম ওসমানপুরের পাশের বাড়ির রহিমা বেগমের বাড়ি থেকে আলমারি আইছে, টিভি আইছে, এসি আইছে, দেখছুন কত সুন্দর হয়েছে, মানে এমনে খাই না হেমনে খায়, আছে না নাই বাজান? অনেকে আছেন বাজান নিছেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ কি মাফ করতে পারেনি? হুজুরে কয় না, মনে পারে না কিতা? হুজুর আমি তো নিছি, আমি কিতা করতাম? তওবা করেন, জোরে কোন মারহাবা। আর সামনে বলবেন হুজুর আর নিতাম না, বাজান নিলে তো আপনারই বিপদ বাজান, কেননা আপনারও তো মেয়ে হবে, কথা কয় না? হবে না, হবে না, হবে না? আপনারও মেয়ে হবে, তা আপনার মেয়ের সময় আরেকজন এসে নিবে। সেই জন্য বলি আগে আপনি যা করেছেন করেছেন, কিন্তু সামনে এমন কোনো কাজ করবেন না যাতে সমাজে গরিব মানুষের কষ্ট হয়। আপনি দেখেন, একটা আছে হাদিয়া, একটা আছে চেয়ে নেওয়া, মারহাবা কয় না? আচ্ছা আমি একটা জিনিস দেখেন, এই চশমাটা বাজার নাম কিতা? খুরশেদ আলী, আমার বাবা খুরশেদ আলী, আমি দিলাম, খুশি হইয়া দিলাম, দেওয়ার পরে এটা খুশি হইয়া দিয়েছে, কথা কোন ঠিক কিনা? না উনি আমার কাছে চাইছে? আপনার শ্বশুর যদি আপনার লাখ লাখ টাকা খুশি হইয়া এমনে দেয়, এটা ভিন্ন ব্যাপার, কথা কয় না? কথা কয় না? আপনার শ্বশুর যদি খুশি হইয়া, আপনি কইছেন না, চুপ করে আছেন যে আল্লাহ গো আমি এই মেয়েকে বিবাহ করলাম, আমি আমার দায়িত্বে রাখবো, তাদের কাছে আমি কিছু চাই না, হঠাৎ করে আপনার শ্বশুর এসে বলে বাবা গো দাও, এটা তোমাকে আমি দিলাম খুশি হইয়া, এটা হলো হাদিয়া, মারহাবা কোন? আর আপনি কইলেন বাবা আমার আলমারি লাগবো, টিভি লাগবো, ফ্রিজ লাগবো, এসি লাগবো, এটা চেয়ে নেওয়া, এটাকে বলা হয় যৌতুক, কথা কয় না? কথা কয় না? ওরে আলতা লাগে, সোনু লাগে, আরো লাগে কানের দুল, ওরে খোপা লাগে, চুরি লাগে, আরো লাগে নাকের ফুল, আরো লাগে নাকের ফুল, ওরে একটুখানি কম পড়িলে ভাই, একটুখানি কম পড়িলে টাইনা সিরে মাথার চুল, এতদিনে টের পাইয়াছি ভাই যৌতুক হলো নষ্টের মূল। হাত তুলে কোন ঠিক যাবে? ঠিক। এতদিনে টের পাইয়াছি ভাই যৌতুক হলো নষ্টের মূল। এখন কব হুজুর যৌতুক ছাড়া তো আমার মেয়ের বিবাহ করে না, হুজুর আমি রিক্সাওয়ালা, আমার বাড়িতে সুন্দর যুবক, যৌতুক লাগবো। এই বাজান এই কাজ কখনো করবেন না। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। ও পশ্চিম ওসমানপুরের মা বোনরা চিন্তা করবেন না আপনার মেয়ের ব্যাপারে, আল্লাহকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আপনার মেয়ে যখন যোগ্য হবে অটোমেটিকলি ওসমানপুরের জমিনে যুবক এসে আপনার মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে করবে। হাত তুলে কোন ঠিক না বেটে? খালি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, ওই জুলাই বিব বাঠি, জুলাই বিবের বাজান চেহারা নাই, জুলাই বিবের কাছে টাকা নাই বিয়ে করার। তার বিবি শুনে কয় আমার মেয়ে আমি কালো ফোলার কাছে বিবাহ দিব না। তখন তার স্বামী কই ঠিকই বলেছ, আমার মেয়ে হলো মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, অথচ প্রস্তাব দিছে আমার দয়াল নবী, মায়ার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী জানে হযরতে জুলাই বিবের মাকান কি রকম বাজান, কথা কোন ঠিক কিনা? আমার নবী জানে কিনা? আমার নবী দেখে কিনা? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলে মারহাবা। আল্লাহ বলতেছে আর রহমান, আমি গোলাম রহমান, আমি খোদা রহমান, আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। ও আল্লামাহুল বায়ান, এবং আমি বায়ান শিক্ষা দিয়েছি আমার হাবিবকে। এখন প্রশ্ন করবেন ওসমানপুরের মানুষের মনে মনে প্রশ্ন জেগেছে, হুজুর ও আল্লামাহুল বায়ান মানে কি আমরা বুঝলাম না। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি নোট করতেছে বাজান তাফসিরে জালালাইনের মধ্যে, উনি নোট করতেছে বায়ান মানে হলো মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সবকিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
আমার দয়াল নবী মায়ার নবী সব কিছু জানে। এখন দেখেন বাজান, আমার নবী তার বিয়ের ব্যাপারও জানে, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন বিবি আর স্বামী কয়, আমরা তার কাছে বিয়া দিতাম না, আমাদের মেয়ে হলো অনেক সুন্দরী। এই কথা বলার পরে মেয়ে কানে কানে শোনে, বাবার মেয়ে ঝগড়া করে, বাবার বিবি ঝগড়া করে। বাজান রে, মেয়ে সামনে এসে গেলেন, ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তোমরা কি বলতেছো আমি শুনতেছিলাম। মা কয়, সন্তান রে, দয়াল নবী একটা প্রস্তাব আনছে। দয়াল নবী আনছে, এটা তো সৌভাগ্যের ব্যাপার। দয়াল নবী যিনি আল্লাহ পাকের হাবিব, আমার দয়াল নবী মায়ার নবী, জোরে কোন মারহাবা। যিনি আল্লাহ পাকের হাবিব, আমার দয়াল নবী মায়ার নবী কি প্রস্তাব আনছে? কালো সাহাবি, বাটি সাহাবি, যে সাহাবীর আব্বা নাই, যে সাহাবীর মা নাই, যে সাহাবীর টাকা সম্পদ কিছুই নাই। কম্মা গো মা, তুমি কি কইলা? তোমার কত বড় স্পর্ধা, তোমার কি ভয় লাগে না? আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, আল্লাহ বলেছে যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, ওয়ায়াতা আদ্দা হুদুদাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ কয় ইউদখিলহু নারান, তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবে যেই জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি। ও মা, তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার দয়াল নবী প্রস্তাব দিছে, মানে এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী প্রস্তাব দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। মাগো মা, তুমি কি শোনো নাই? আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ তো বলেছে কোন নর নারীর জন্য শোভনীয় নয়, আল্লাহ এবং তার রাসূল যখন কোন ফয়সালা করে, ওই ফয়সালার মধ্যে কোন মানুষ যদি বিতর্কিত করে, কোন মানুষ যদি অভিমত করে, তাহলে এটার জন্য শোভনীয় নয়। ও মা, তোমরা তো বিবাহ করবা না, বিবাহ করব তোমাদের সন্তান। মাগো মা, তোমরা হ্যাঁ কাও আর না কাও, আমি দয়াল নবীর প্রস্তাবে রাজি। জোরে কোন মারহাবা। আমার নবী যদি বলে, আমরা কি নবীর কথা রাজি আছি না নাই? আমার নবী স্বপ্নে যুগে এসে দিতে পারে কি পারে না? সেই নবীজির রওজা দেখতে চাই কি চাই না? সকলে একসাথে বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে মদিনা হে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সকল হাত তুলে বাজান আমার নবীরে দেখায় দেন, একদিন মদিনা যাওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? সকলে একসাথে, আমারে মদিনায় হে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। জোরে কোন মারহাবা। এখন মেয়ে কয়, তোমরা রাজি থাকো বা না থাকো, আমার নবী যেহেতু প্রস্তাব দিছি। আপনারা মনে মনে প্রশ্ন করেন, মনে মনে ভাবছেন, রায়হান হুজুর হঠাৎ করে অন্য কণ্ঠ কেন গেল? এটা আশিকি হুজুরের পুরাণ কণ্ঠ। জোরে কোন মারহাবা। বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে। হায় খায়, আমার দয়াল নবী যখন প্রস্তাব দিছে, মেয়ে ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, মাগো মা, ও মা, তোমরা রাজি থাকো বা না রাজি থাকো, আমার দয়াল নবী বলেছে আমি প্রস্তাবে রাজি। এবার বাবা দৌড়াইয়া নবীর কাছে চলে গেল, কয়, নবী গো, নবী গো, আমার মেয়ে তো রাজি হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি। কি কও? কালো সাহাবী, বাটি সাহাবী, ওই সাহাবীর কোনো মা নাই, বাবা নাই। কয়, নবী গো, ও মায়ার নবীজি, যদিও আমার বিবি রাজি ছিল না, আমার মেয়ে যখন আপনার কথা শুনেছে, আমার মেয়ে আপনাকে জানের চাইতে ভালোবাসে। নবী গো, আপনি যদি বলেন আমার মেয়ে এখনই কোরবান হতে রাজি। জোরে কোন মারহাবা।
এই কথা বলার পরে আমার দয়াল নবী হযরতে জুলাইবিবকে ডাক দিলেন, ডাক দিয়া কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি বিবাহের প্রস্তুতি নাও। কয়, নবী গো, আমার তো টাকা নাই, আমি কেমনে মোহরানা দিব? তুমি কি কও? আদম পয়গম্বর যখন মা হাওয়াকে বিবাহ করেছে, তখন আদম পয়গম্বরকে আল্লাহ বলেছিল তুমি মোহরানা দাও। তখন আদম পয়গম্বরকে আল্লাহ বলেছে 10 বার দুরূদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তো টাকা নাই, আমি কোত্থেকে টাকা আনবো? আমার নবী বলতেছে, চিন্তা করো না, টাকা এসে যাবে। বাজান রে, ওই আনসারী সাহাবী তার শ্বশুর আব্বা বাজান তার কানে কানে যায় কয়, সন্তান আমার, আমি তোমাকে টাকা দিলাম, এই টাকা দিয়া তুমি আমার মেয়ের বিবাহ করো। জোরে কইতে না মারহাবা? তাহলে বোঝা গেল শ্বশুর আব্বা খুশি হইয়া টাকা দিলে কোনো সমস্যা নাই। বাজান, বাজান রে, আনসারী সাহাবী টাকা দিলেন, তুমি এখন টাকার মালিক, এই টাকা দিয়া তুমি আমার মেয়ের ব্যাপারে মোহরনা দিয়া তুমি আমার মেয়ের বিবাহ করো। বাজান রে, যখন মেয়েকে বিবাহ করে দিলেন, আপনারা যারা বিবাহিতা পুরুষ আছেন বাজান রে, আপনারা জানেন বাসর রাত খুব নিয়ামতের রাত, বাসর রাত হলো মহাব্বতের রাত। হযরতে জুলাইবিব যখন বিবাহ করলেন, যার মা নাই, যার বাবা নাই বাজান, যার কোনো টাকা পয়সা নাই, হঠাৎ করে যুদ্ধের খবর আসলো। কে আছো? দয়াল নবী যুদ্ধের ময়দানে যাচ্ছে। তোমরা কে আছো যুদ্ধের ময়দানে যাবা? বাজান, সহিহ বুখারীর মধ্যে যুদ্ধের কথা আছে বাজান। কে আছো যুদ্ধের মধ্যে যাইবা? হাদিসের মধ্যে ওনাকে আসওয়াদ বলা হয়েছে, কালো সাহাবী বলা হয়েছে। ওই কালো সাহাবী হযরতে জুলাইবিব যখন বাসর রাত করতে যাবে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসে, বলতেছে, তোমরা কে যাইবা যুদ্ধের মধ্যে? জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি আমার, বিবি আমার, বিবি আমার, মনে হয় তোমার সাথে আমার মনে হয় বাসর হবে না। কি হয়েছে? তুমি হঠাৎ করে এরকম কেন করছো? তুমি কেন আমার কাছ থেকে চলে যাচ্ছ? বিবিরে যদিও বিবাহ করেছি, জানোনি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার আপন হয়ে গেছো, জানোনি আজকের রাতে তোমাকে সময় দিতে পারবো না। কয় কেন? তোমার থেকে আমি নবীকে বেশি ভালোবাসি। যেরকম মারহাবা, তোমার থেকে আমি নবীকে ভালোবাসি। কয় বিবিরে যদি বেঁচে থাকি তাহলে দুনিয়াতে বাসর হবে, আর যদি বেঁচে না থাকি তোমার সাথে আমার জান্নাতের মধ্যে বাসর হবে। এবার হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার বাজান, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি এখন ওসমানপুরের ডাক আসে যে আমার নবীর বিরুদ্ধে গোস্তাকি হয়েছে, ওসমানপুরের মানুষ আপনারা বলেন, যদি বলা হয় তোমরা কি আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আসনি? হাত তুলে করে আছেন না নাই? যদি এখন ডাক আসে আমরা আরেকটা কারবালার ময়দান গড়বো, হাত তুলে কোন ঠিক না বেঠে? যখন মারহাবা, গভীর মনোযোগ। কিয়ামতের বেশি দেরি নাই বাজান, কিয়ামতের পূর্বে বেশি বেশি বৃষ্টি হবে। আল্লাহু আকবার কোন। এখন কি মাস? অক্টোবর না নভেম্বর? আগে দেখেন অক্টোবরের শুরুতেই শীত পড়তো, কথা কয় না? দেখবেন গরমকালে এখন বেশি গরম পড়ে, কথা কয় না? আমি যখন মদিনা গেলাম বাজান, মদিনার মধ্যে দেখবেন 45 ডিগ্রি সেলসিয়াস গরম, কথা কয় না? আমগো দেশে 35, সর্বোচ্চ 40, কথা কয় না? কিন্তু মক্কা শরীফে 50 পার হয়ে যায় মদিনা শরীফে, কিন্তু এত গরম আপনি যখন হাঁটবেন আপনার একটুও ঘাম ঝরবে না। বাজান রে, কিয়ামত বেশি দেরি নয়। 1 কেজি আপেল কিনলে একজন মানুষও খেতে পারে না। আগেকার মানুষকে জিজ্ঞেস করবেন, ক্ষেত খামারে পান্তা ভাত দিয়ে মরিচ দিয়ে যখন ভাত খেত তখন পেট ভরে যেত। এখন ফলাও কোরমা বাজান যদি আপনি খাসিও দেন তারপরও বলে আমার পেটের মধ্যে জ্বালা। আছে না নাই? বাজান রে, নারীর মধ্যে পর্দা নাই, নারীর মধ্যে পর্দা উঠে গেছে, লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, শরম উঠে গেছে, কথা কয় না? কথা কয় না? নারীরা পুরুষদের সাথে অবাধ মেলামেশা করে বাজান। যদি আপনাদের ওসমানপুরে দেখা যায় না, শহরে যান,
মার্কেটের মধ্যে দেখবেন পুরুষের থেকে নারীর বেশি দেখবেন সংখ্যা। কথা কয় না, কথা কয় না। নারীর সংখ্যা বেশি বাজান। নারী দেখবেন বলে তুমি গড়ে তাও আপনার পুরুষে বানায় রাখে, স্বামীরে বানায় রাখে বিড়াল। কথা কয় না, কথা কয় না। বাজান রে আপনি জন্মে নাচাবেন শেষ তেমনি নাচবে বাজান। আপনি যদি বেশি হজ দিয়ে দেন আপনার নারী কিন্তু আপনার মাথার উপরে উঠবে, আবার বেশি কঠিন দিয়ে গেলে আপনার নারী আপনার থেকে ছুটে যাবে। এমন ভাবে রাখবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে। দেখবেন সমাজের মধ্যে আর তালাক হবে না, সমাজের মধ্যে আর ঝগড়া হবে না, সমাজের মধ্যে আপনার স্ত্রী আর ভাইগা যাইব না। আছে না নাই? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মা বোনদেরকেও বলি, মাগো স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত আপনার জন্য বড়ই নিয়ামত। একটা মেয়ে একটা মা যদি 3টা কাজ করে দুনিয়া থাকতে জান্নাতি। মারহাবা কোন বলেন, কয়টা? একটা মা একটা বোন যদি 3টা কাজ করে তার জন্য জান্নাত অতীব সহজ। প্রথম নাম্বার হলো স্বামীর খেদমত। বলেন কি? স্বামীর খেদমত। দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, মানে আল্লাহর ইবাদত। তৃতীয় নাম্বার হলো পর্দা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে চলে গেলেন, মোহাব্বত হবে বাজান। হঠাৎ করে মদিনার পানে কে যেন বলে আমার দয়াল নবী যুদ্ধের জন্য আহ্বান করেছে। হযরতে জুলাইবি ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোমার সাথে মনে হয় আমার বাসর হবে না। বিবি কয়, তুমি কি কও? তোমাকে তো আমার দয়াল নবী আহ্বান করে নাই। জুলাইবি ডাক দিয়া কয়, বিবি রে, আমি তোমার থেকে আমার দয়াল নবীরে ওদিকে ভালোবাসি। জোরে মারহাবা। এবার দেখেন হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। হায় গায় বাজান, আরেকটা কথা মনে পড়ে গেছে বাজান, হযরতে হানজালাও। জোরে মারহাবা। নাম শুনেন না বাজান? হযরতে হানজালাও তো বাজান বাসর ঘর করার পরে বাজান যখন গোসল করতে যাবে, হঠাৎ করে মদিনার পানে শুনে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে বাজান। আমি চিন্তা করে দেখি, যখন মদিনা শরীফ গেলাম বাজান, তায়েফের ময়দানে গেলাম, উহুদের ময়দানে গেলাম, বদরের ময়দানে গেলাম বাজান রে, চিন্তা করে আমার নবী কেমনে হেঁটে হেঁটে আপনার জন্য আমার জন্য কষ্ট করেছে। এরে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে হানজালাও বাজান সেই কথার মধ্যে যাচ্ছে, যেহেতু কথা আসছে একটু আপনারা গভীর মনোযোগ দেন। হযরতে হানজালা গোসল করতে গেল, মদিনার পানে কে যেন বলে আমার নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, উনি ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দিয়া কয়, বিবি আমার, ও বিবি আমার, তলোয়ার দাও, আমি এখন গোসল করব না। কয় কেন কেন? আমি শুনেছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। ও বিবি, আমি কেমনে গোসল করি? আমি তো দয়াল নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসি। হযরতে হানজালা দেরি করলেন না, উনি দৌড়াইতে 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 বাজান উনি চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন বাজান, মরিয়া হয়ে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমার দয়াল নবীর কাছে তার বিবি গেল, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী সকালে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেছে। নবী গো, আমি তো শুনেছি যুদ্ধের ময়দানে কেউ শহীদ হলে তাকে গোসল দেওয়া হয় না। মনে রাখবেন, যারা শহীদ হয় রক্ত পড়ার আগে তারা জান্নাতি হয়ে যায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যারা শহীদ হয় রক্ত পড়ার আগে তারা জান্নাতি হয়ে যায়। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো জানি না হযরতে হানজালা নাকি যুদ্ধের ময়দানে এসেছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা খুঁজতেছেন, ওনাকে কোথাও পাওয়া যায় না। কিতাবের মধ্যে পেলাম বাজান, হঠাৎ করে আমার দয়াল নবী আসমানের দিকে তাকায়, দেখতেছে ফেরেশতারা তাকে জানাজার গোসল দিয়া দুনিয়ার মধ্যে নামাইতেছে।
আল্লাহু আকবার কইতেন না বাজান? তাকে গোসল দিয়া দুনিয়ার মধ্যে নামাইতেছে বাজান হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার নবীর সাথে যারা যুদ্ধ করতে আসছে উনি যুদ্ধ শুরু করলেন। আজকে তো বাজান ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে, মনটা খুব খারাপ বাজান, যেতে পারছি না। যদি তৌফিক হতো তাহলে আমরা চলে যেতাম। কথা কয় না। দেখেন ফিলিস্তিনি মুসলমান তো আমাদের ভাই, আমাদের মুসলমান ভাই বোন। কর্তব্য হলো মুসলমান ভাই বোন যখন বিপদে পড়বে তাকে সাহায্য করা। যদি আপনি যেতে পারছেন না, প্রত্যেক মুনাজাতে আপনি তাদের জন্য দোয়া করবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে বাজান হঠাৎ করে 7 জন কাফের ওনাকে ঘেরাও করে ফেললো বাজান রে। উনি এমন যুদ্ধ করতেছেন বাজান 6 জন কাফেরকে উনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। শেষে যখন একজন বাকি ছিল, ওই একজন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে উঠলেন। উঠার পরে হযরতে জুলাইবিব কি বাজান গরুর মতো যেভাবে জবাই করে ওনাকে জবাই করে দিলেন। হযরতে জুলাইবিব শহীদ হয়ে গেছে বাজান। আমার দয়াল নবী জানে হযরতে জুলাইবিব শহীদ হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর চোখে কান্না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? আমার নবীজির চোখ দিয়ে পানি পড়ছে। কো সাহাবীরে, যে জুলাইবিবের আব্বা ছিল না, যেই জুলাইবিবের মা ছিল না, যেই জুলাইবিবের কোনো টাকা সম্পদ ছিল না, যেই জুলাইবিবের কেউ ছিল না, বাটি ছিল, কালো ছিল, মানুষ তাকে অবজ্ঞা করত, আমি নবী তাকে বিবাহ দিয়েছি। বাসররা তো করতে পারে নাই, আমি নবীর জন্য শহীদ হয়ে গেছি। দেখতেছি জুলাইবিবের লাশ পড়ে আছে। দেখেন আমার নবীকে জুলাইবিব কত ভালোবাসে, জুলাইবিব আমার নবীকে কত ভালোবাসে। আমার নবী জুলাইবিবের লাশটা বাজান তুললেন, জোরে কোন মারহাবা। স্বয়ং আল্লাহ পাকের হাবিব হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান রে লাশটা হাতে তুললেন, ওনাকে গোসল দিলেন, ওনার জানাজার নামাজ পড়লেন বাজান। কত ধন্য ওনাকে বাজান কবরের মধ্যে নিয়ে গেলেন। হায় গায় যখন কবরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান কবরের মধ্যে বলতেছে, আনা মিন্নি ওয়া আনা মিন জুলাইবিব। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি তাকে এত ভালোবাসি, জুলাইবিব আমাকে এত ভালোবাসে। আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে। সাহাবায়ে কেরাম কত ভাগ্যবান, দেখো নবী কত বড় কথা বলেছে। বাজান আমি কেন কথাটা বলেছি? আমার নবীকে মুহাব্বত করলে আপনাকে যখন কবরে দিবে আমার নবী আপনাকে আপন করে নিবে। ঠিক না বেটে? আমার নবী আপনাকে আপন করে নিবে বাজান। সেই নবীর শাফাত পেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এখন বাজান আপনারা কি মাহফিলটা চান? কারা কারা চান না একটু হাত তুলে। কেউ নতুন বোঝো নাই, কথা কয় না বাজান। হায় হায় আমগো তো সেরম হয়েছে বাজান। বাজান যে কোনো কথাকে আমরা টল করে ফেলি বাজান, সেই দিকে না ঘুরে আপনি আখেরাতের দিকে ঘুরেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বিমুখ হয়ে যান, আখেরাত মুখী হয়ে যান। কোন পাগল আছেন, কোন আশিক রাসূল আছেন বাজান? আচ্ছা কোন তো এই মাহফিল করতে টাকা লাগে কি লাগে না? প্যান্ডেল লাগেনি, মাইক লাগেনি, হুজুর লাগেনি বাজান। একটা আনকমন কথা কম একটু পরে বাজান। আমি 11টা লোক চাই বাজান, মাত্র 11। যেরকম মারহাবা, 11 লোক চাই, বেশি চাইতাম না বাজান। 10 মিলি করি কাজ, হারে জিতি নেহিলাজ। আমার নানা ও আল্লাহর আলী, জোরে কইতেন না মারহাবা। গাজী আমিনুল ইসলাম জালালি আমার নানা, মারহাবা কন। আমি জিরগড়ের নাতি, আমজাদ জালালি, সৌরভ জালালি, মোবারক জালালি, মনিজ জালালি সব আমার মামা, মারহাবা কন। মামা কয় না মাবুদ, কথা কয় না হেমনা আলোচনা করে না বাজার। আপনাদের কোনায় ঢুকছে, কথা কোন ঠিক কিনা? মাও বাগিনা যেখানে সেখানে গরম হয়ে যায়, যেরকম মারহাবা।
মাধবপুরে জমিনে গেছি, তাহির সাহেব আমার পরে আর আমার মামা আমার আগে। বাগিনা তুমি পরে করো, আমি আগে করি। আলহামদুলিল্লাহ মামা করার পরে যখন বাগিনা করছে আলহামদুলিল্লাহ সাথে সাথে বাজান 10টা প্রোগ্রাম। মারহাবা কইতেন না? দিছে কাটা আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপনার মধ্যে 3টা জিনিস রাখবেন না, অহংকার, হিংসা, লোভ। কথা কয় না? কথা কয় না? কি রাখবেন না? অহংকার, হিংসা, লোভ। মানে কারোর প্রতি আপনার হিংসা আসছে, তাকে বেশি ভালোবাসবেন। মারহাবা কয় না?